দয়া দরিদ্র কাঙ্গাল তারা এদের দয়া করতে, আর শত্রু মিত্রের সমান। শত্রুতা করিও না, কারো সঙ্গে শত্রু ভাব নাই। শত্রু মিত্রকে সমানভাবে দেখতে হবে। মিত্র বরাবর শত্রু। আর যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না, অত কি ইষ্ট মানে আমি যা চাই, খাইতে চাই, আমার ইষ্ট। ইষ্ট পাইল মানে অনেক পাইয়া গেলাম, অনেক পাইয়া গেল। বেশি পাইলেও বেশি খুশি হইতে নাই। ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হইতে নাই, খুশি। ইষ্ট যা পাইবার ন তা পাইয়া গেল, অনেক কিছু পাইল, অনেক টাকা পাইল, পাইলে হৃষ্ট হইতে নাই। হৃষ্ট মানে সুখী, সুখী হইও না। আর অনিষ্ট প্রাপ্তিতে অনিষ্ট প্রাপ্তিতে আকাঙ্ক্ষা, অনিষ্ট যা আমার অনিষ্ট ক্ষয় হয়ে গেল, অনেক নষ্ট হয়ে গেল, অনেক টাকা নষ্ট হয়ে গেল, অনেক সম্পত্তি নষ্ট হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল আমার। এই ক্ষতি হইলেও তুমি এই দুঃখী হইও না। হ্যাঁ, দুঃখী হইও না, অনিষ্ট হইও না। ক্ষতি হইলেও প্রাপ্তিতেও খুশি হইও না, আর অপ্রাপ্তিতেও খুশি হইও না। কেন না? কেন হবে না? এটা মায়ার বস্তু। এই জগতে যত বস্তু মায়ার বস্তু। মায়ার বস্তুকে আপন করো যদি, তোমার কল্যাণ হবে না। মায়া পাকড়াবে, মায়াকে প্রশ্রয় দিব না। মায়ার বস্তু, এই জন্য কৃষ্ণে সমর্পণ। কৃষ্ণে আমি আমার যা আছে, যা প্রাপ্য, যা পাবো, যা ক্ষতি হইয়া গেল আমার নাই, এগুলি সব কৃষ্ণের ক্ষতি হইয়া গেল। কৃষ্ণের ক্ষতি হইল বলি, কৃষ্ণের আমি চাকর, তো আমি তো চাকর, কৃষ্ণের বস্তু আমি তো সামলাইয়া রাখবো, সামলাই তো রাখতে লাগবো। কৃষ্ণের বস্তু বললে কি অবহেলা করিয়ে বেরিয়ে দিব নাকি? না, কৃষ্ণের বস্তু কি আমাকে যেমন গরু রাখে না, রাখাল মালিকের গরু রাখে, যে বলে আমার গাড়িটা নিয়ে আয়, আমার বলে কেন? এ তো মালিকের গাড়ি, এখন আমার বলতে লাগে। এখন গরু যখন রাখা পড়ছে তখন আমার বলতে লাগে। এইরকম আমরাও এ আমার বলতে লাগে,
কিন্তু মনে রাখতে লাগে আমার নয়, আমার কিছুই নাই, সব কৃষ্ণের বস্তু, আমি নকর করছি, চাকরি চাকরি করছি। এই দিবে সম্মান দিবে জানি, পৃষ্ঠ অধিষ্ঠান সম্মান দিবে, কাউকে শত্রু ভাব করবে না, কাউকে অসম্মান করবে না, দিবে সম্মান। মহাপ্রভু বলছেন যার সম্মান আছে তাকে তো সম্মান দিতেই হবে, না দিলে দোষ হবে, মানিকে মান দিতে লাগে। আর মহাপ্রভু বলছেন যার মান নাই, সম্মান নাই, কেউ বুঝে না, কেউ সম্মান করে না, তারেও সম্মান দিও। অমানি না মানো যেন কীর্তনীয় সোধা, অমানি না মানে অমানি না অর্থ যার মান নাই, যার মান সম্মান কিছু নাই, কেউ তারে বুঝে না, কেউ তারে জিজ্ঞাসা করে না, মান সম্মান নাই, তারেও তুমি সম্মান দিও, অপমান করিও না। দিবে সম্মান দিবে, জীব মাত্র একটু সম্মান দিবে, যার মান নাই তারেও সম্মান দিবে। অমানি না মানুষ যেন কীর্তনীয় সদা হরি। এইভাবে যদি কীর্তন করো প্রেম প্রেম হবে, এইভাবে কীর্তন করলে প্রেম হবে। আর যিনি শত্রু মিত্রের সমান দেখেন, মানে অপমানে সমান দেখেন, আমাকে মানে অপমান করে দিল, ওটা গালি দিল, একবার আমার সম্মান করলো, খুশি হয়ে গেল। সম্মান করলে খুশি না, এটা প্রণাম করলো, সম্মান করলো, খুশি হয়ে গেল। আর একটা দুজন একটা গালি দেয়, এটা অপমান করে আমাকে, যে আমি রাগ করবো না, না, এই দুইটাকে সমান করতে লাগবো, জানেন সাধনা। মানে সম্মানে মান করে এবি সমান, অপমানও করে দিল ও সমান। যেমন গ্রীষ্ম শীত সমান মনে করতে লাগে, আমরা পারবো না কি? গ্রীষ্মের সময় তো ঠান্ডা গরম লাগে, পাখা লাগে, ঠান্ডার সময়ে কম্বল লাগে, থাকে না? কিন্তু এগুলিকে সমান করা সাধনা, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য মহাপ্রভু বলছেন এই সমস্ত ছাড়িয়া কেবল হরি নাম করো। নাম হইল সাধন। এর মধ্যে শীতকে রক্ষা করো, গরমকেও মানো, শীতকে মানো, সব করো, কিন্তু হরি নাম করো, কীর্তনে সদা হরে। যিনি কাউকে উদ্বেগ দেন না, উদ্বেগ মানে কটু কথা বলে দিলে উদ্বেগ হয়ে গেল, তার মনে কষ্ট হইল। না না, সাবধানে থাকতে লাগে। আর এমনভাবে কথা বলবো তার মনে যেন কষ্ট হয় না, কষ্ট দিবে না কাউকে, মনে উদ্বেগও না দিবে, উদ্বেগ দিবে না। এগুলো আমাদের মনে রাখতে লাগে। কাউকে একটা গালি দিয়া দিল, এটা ভালো না, একটা অপমান করে দিল, এটা ভালো না। সম্মান দিব, অপমান তো করবো না, সম্মান দেব। আর গুরুজনকে প্রণাম করব, গুরুজনকে বৈষ্ণবগণকে প্রণাম করব,
প্রণাম না করলে দোষ হবে। প্রণাম বৈষ্ণব দেখে না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গেল নরকের কুণ্ড। সম্মান করবে, শত্রু মিত্রের সমান, শীত উষ্ণের সমান। আমার যিনি কারোর দ্বারা উদ্বিগ্ন হন না, অন্তত আমাকে কেউ যেন না গালি দেয়। আমি এমন কর্ম করব যাতে কেউ আমাকে মন্দ না বলে, গালি না দেয়। উদ্বিগ্ন আমাকে কেন করবে? আমি যদি সাবধান হয়ে থাকি, যেহেতু আমাকে কেউ গালি দিবে না, উদ্বিগ্ন করবে না, কাউকে উদ্বিগ্ন দিবে না, আর নিজেও উদ্বিগ্ন হবে না। কাউকে উদ্বিগ্ন মনে কষ্ট আর কি, উদ্বিগ্ন দিবে না, আর নিজেও উদ্বিগ্ন হবে না। নিজেকে যেন কেউ আমাকে উদ্বিগ্ন না করে। সাবধান সাবধান, সাধু সাবধান, সাবধান হয়ে থাকতে লাগে। সাবধান না হয়ে থাকলে আগুন আছে, সাবধান হয়ে থাকতে লাগবো না। আরতে দিল, ওখানে রাখি দিল, কাপড়টা পড়ে যায়, কিন্তু আগুনে ধরবো না, আগুনে তো মানবে না, ধরবে, সব পুড়ে যাইব। বলছে সাবধান হয়ে থাকো, আগুন সাবধান হয়ে থাকতে লাগবে না। আগুনের বেলায় যেমন সাবধান, আমার ব্যবহারেও আমি সাবধান। ব্যবহার এমনভাবে ব্যবহার করব, কেউ যেন আমার প্রতি কষ্ট না করে, আর আমি আমার প্রতিও যেন কেউ কষ্ট না দিয়ে। এই নিয়ম। হর্ষ অমর্ষ, হর্ষ আনন্দ, একটা বস্তু আসি গেল, খুব আনন্দ হয়ে গেল, একটু নষ্ট হয়ে গেল, মানে কষ্ট হয়ে গেল। না না, এগুলি সমান করতে হবে। আনন্দর সময় আনন্দ করতে নাই, নিরানন্দ সময় নিরানন্দ করতে নাই। এই জন্য বলছে হর্ষ অমর্ষ, হর্ষ অমর্ষ। আনন্দের সময় আনন্দ করতে নাই, নিরানন্দের সময় নিরা, এটা একটা কঠিন করে দিয়ে একটু দুখাইলেই একদম মন এরকম হয়ে যাবে, মন হয়ে যায়। এটা না তো সাধনা। এই জন্য পাঠ শোনা, পাঠ শোনা, শুনিয়া একদিকে শুনলো, একদিকে বাইরে গেল, এইরকম না। তা শুনবো, তা আচরণ করবো, মনের মধ্যে লেখিয়ে আনিব, লেখিয়ে আনিব না। যা স্কুলে পড়াশোনা করে তারা লেখিয়ে নেয়, লেখি নেয়, পরীক্ষায় আসবে। এইরকম সৎসঙ্গে যা বলে, শাস্ত্র যা বলে, সাধুরা যা বলে, বৈষ্ণব যা বলে, এগুলি আমাদের দেখিয়ে রাখতে লাগবে। আমি এইরকম আচরণ করব। যিনি আমার ভয় উদ্বেগ হইতে মুক্ত, তার মনে কোনো ভয় নাই, মুক্ত পুরুষ। মুক্ত, আমরা তো মুক্ত পুরুষ, কিন্তু আমাদের বন্ধন মায়ার বন্ধন। মিথ্যা বস্তুকে সত্য মনে করি, আর সত্যকে মিথ্যা মনে করি। এটি মায়া, মায়া। মায়ার বস্তুতে অনাসক্ত, আসক্ত হবে না, আসক্ত হবে না। এইভাবে যে করে আমি তার প্রতি প্রসন্ন হই। ভগবান বলছেন, হে অর্জুন, যারা এগুলি পালন করে
আমি তাদের প্রতি প্রসন্ন হই। আর কি নিষ্প্রিয়, যাহার অভ্যন্তর সুশি, অভ্যন্তর মানে ভিতর সুশি, আর বাহির সুশি। বাহির সুশি কীরকম? কেবল স্নান করলে সুশি হবে না, সুশি শৌচকর্মর নাম সুশি। শৌচকর্ম যারা করে না এরা অসুচি। অসুচিকে যে স্পর্শ করবে সেও অসুচি হবে। বড় আমি তো সবাইকে স্পর্শ করব, অপরাধ হয়ে যাবে। সবাইকে আমি অসুচি করে দিব। এই বাহির সুচি মৃত্তিকার দ্বারা সুচি, মৃত্তিকার দ্বারা সুচি। লিঙ্গে একবার, বুঝিয়ে 3 বার, পায়খানার পরে মাটি দিতে লাগে। বাম হাতে 10 বার, 2 হাতে 7 বার, হাতে 6 বার 6 বার, না 3 বার 3 বার 6 বার, বনলে হবে 27 বার। তুমি সংস্কর্ম করো, কয়বার করো? 27 বার করি। বোঝা গেল সংস্কর্ম করে। 27 বার করে না, এর তো বাহির অসুচি। অসুচি অসুখ কিছু সইতে নাই, বাহির সুচি। আর অন্তর সুচি কিরকম হয়? অন্তর ভিতর হিংসা, নিন্দা, পরচর্চা এই সমস্ত ত্যাগ করতে হয়। পরচর্চা আমি নিজের চেষ্টা করি। পরচর্চা করবো কেন? কি দরকার? না আপনা আপনি মুখে আসি যাবে। একটা মনে মরি গেল, বলি দিল, এটা পরচর্চা। কি প্রয়োজন? এমন অভ্যাস, মুখ মনে চিন্তা করবার আগেই মুখে বলি দেয়। মনে চিন্তা করে তো বলতে লাগে, চিন্তা করবার অবসর নাই, আগেই মুখে বলে দিব। পরচর্চা করতে মিঠা লাগে, ভালো লাগে। হরিনাম করতে ভালো লাগে না। পরচর্চা, এই পরচর্চাটা বন্ধ করতে লাগবো। কোনোভাবে হরের কথা বলবো না, হরের নিন্দাও করবো না, প্রশংসাও করবো না। নিন্দা তো করা দোষ, প্রশংসাও দোষ। প্রশংসা দোষ হয় কেন? প্রশংসা করবো না? হ্যাঁ, প্রশংসাও দোষের। তুমি বড় ভালো মানুষ, প্রশংসা করলাম, এ মন্দ মানুষ। মন্দ বলি নাই তো আমি, হইল তো গুরুজি, হইল। মন্দ না বললেও বোঝা গেল বন্ধু। সেই বাত বলি। এই জন্য প্রশংসা নাই। বলছেন নিন্দা প্রশংসা দুইটাই বর্জন। সম্মান করো, সম্মান করো, মান দেও, আদর করো, প্যার করো, এগুলি করো। কিন্তু আর কি আছে? নিষ্ঠুর যাবে করেন না। অপ্রাপ্ত কর্মত্যাগ করিয়াছেন। শুভ অশুভ, শুভ মানে ভালো তো আগের কথাই। শুভ অনেক কিছু মিলে গেল আনন্দ, অনেক কিছু হারিয়ে গেল নিরানন্দ। হ্যাঁ, ক্ষতি হইলেও
নিরানন্দ নাই, বেশি হাসি গেলেও আনন্দ নাই। दुख नहीं सही बात। এটা হলো সমদর্শী, दुख सुख दुख সমান, নিন্দা স্তুতিতে সমান, बाबा खूब करना था ইষ্ট প্রাপ্তিতে সমান। এই সমস্ত হইল গীতার বাণী। ভালো বাণী গুরুজি, হ্যাঁ, খুব ভালো বাণী গুরুজি। ভালো নেই। আমি তো বুঝি আর তোমরা তো বুঝাইতে পারছি না, আমার তো ভাষা নাই। আপনি তো বুঝে- বুঝাইতে পারছি, আমরা বুঝতে পারছি। হ্যাঁ গুরুজি, আপনি তো ভালো বুঝাই, আমরা বুঝি না আমি গুরুজি। বুঝাইতে পারছি না। এমনি শত্রু মিত্রে মানব মানে সমান, শীত উষ্ণে সমান, সুখে দুঃখে সমান। সুখ আসি গেল আনন্দ, দুঃখ আসি গেল निरानंद নিরানন্দ। না না, সুখ আর দুঃখ আছেই তো, সুখের পর দুঃখ আসবেই, আর দুঃখের পর সুখ আসবে। দিনের পর রাত আসবে না, দিনের পরে রাত আসবে, রাত্রের পরে दिनाज দিন আসবে। তার নিয়ম। আমাদেরও দুঃখ আর সুখ আছে। কেন আছে? সুখ আর দুঃখ কোনো জন্মে পাপ করেছি, এই জন্ম হয়তো করি নাই, বা এই জন্ম পাপ করছি মনে নাই, এই পাপের ফল তোমাকে দুঃখ ভোগ করতে লাগবো। পাপের ফল দুঃখ। আর পুণ্য করছি, দান ধর্ম অবশ্য, পুণ্যের ফল সুখ। কিছু না কিছু পাপ আর পুণ্য দুইটা জীবন করতেই লাগে, পাপও করতে লাগে, পুণ্যও করতে লাগে। এই দুইটা পাপের ফল দুঃখ আর পুণ্যের ফল সুখ। একটার পর একটা বইতেই বলছেন সুখ আর দুঃখকে সমান মনে করতে হবে। সুখ আর দুঃখকে সমান। দুঃখ এটাকে সাধনা, এগুলো সাধন করতে লাগে। এটা কঠিন। गुरुजी এটা তো এরকম হইলো मिष्टी और तीता बराबर करते हुए मिष्टी खा ले और तीता खा ले নিশ্চয় मिष्टी और तीता बराबर रखते हुए समान। এগুলো কঠিন ব্যাপার। दुख और सुख, और दुखी आदमी तो गुरुजी प्रफुल्लित हो जाए। हाँ কয়টা বাজে? 10টা। 10টা বাজে? 5 मिनट बजे বাজলো? থাক গুরুজি, ভালো কথা গুরুজি, খুব মূল্যবান কথা। গীতার কথা। হ্যাঁ নজরুল ইসলাম মুসলমান, মহাভাগবত হইয়া গেল, গীতা পড়িয়া। মুসলমান তার নাম নজরুল ইসলাম। নজরুল মজরুর নজরুল উস্তাদ ইসলাম ইসলাম মহাভাগবত। हाँ भागवत হইল গুরুজি। মহাভাগবত আমার কথায় তো আমি হাসে যাই। না তোমার কথা আসছে না। পাঠ করে না হ্যাঁ মঙ্গলে, তার কথা বলে। হ্যাঁ গুরুজি চিন্তা করো, গীতা পড়ি মুসলমান মহাভাগবত। মা বাবা গুরুজি আমি বোকার মতন কথা বলে বোকার মতন কাজ করে এরকম কতদিন চলবে? জন্মে জন্মেও চলবে। জন্মে জন্মে তো চলবে। সবাই হাসে গুরুজি আমার কথা শুনে। আসবে। কেউ কেউ বলে বুদ্ধি নাই, আনন্দ করে সবাই, কেউ কেউ বলে আনন্দ দিচ্ছে সবাই। কেউ কেউ বলে বোকাই রইলো। বুকায় কৃষ্ণ পায় না রে, বুকায় কৃষ্ণ পায় না। বোকামি
করলে চলবে না, বউ কা কৃষ্ণ পায় না, চতুর বনতে হবে। চতুর হইতে হবে। এই জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর। চতুর না হইলে বোধন হবে না। হুম। চতুর চতুর কিরকম চতুর? কিরকম চতুর? চতুর এই সংসারে বিষয় আশয় আছে না, বিষয় আশয় এই সব ত্যাগ করিয়া সে বদনে লাগি গেল, এই চতুর। আমরা বলবো এ সংসার নষ্ট করে দিল, সংসার করলো না, কিন্তু সে চতুর। সব ত্যাগ করিয়া যে কৃষ্ণ বদন করে এ হইল চতুর। আর আমরা এই জগতে চতুর, খুব চালাক। 500 টাকা নিয়ে দোকান করছিল, 5 লাখ টাকার মালিক হয়ে গেল। কত চতুর, এই সংসার চতুর না? সবাই বলে করি কতই চতুর বাবা। চতুর রাস্তা তাদের চতুর বলছে না, চতুর বলছে সব ত্যাগ করে যে কৃষ্ণ বদন করে হ্যাঁ। এ হইল চতুর। এই সংসারের মানুষই তাহলে ভালোবাসে না, যে কৃষ্ণ বদন করে এ আরে কেউ দেখতে পারে না, সংসার করবে না, ভালোবাসবে না কেউ। সংসার না করলে ভালোবাসে না। সংসারে কাম কাজ খুব বেশি করতে পারো, এ কত ভালো। যত বেশি কাজ করতে পারো তত ভালো, ভালো। ভালো। কিন্তু কত সালা, কত কত আরো, কিন্তু শাস্ত্রে বলছে তুমি বুকা, তোমারে বলছে বুকা তুমি। সংসারে মধ্যে গেলে সংসারের কাজ করো, সবাই ভালোবাসে। এই ভালোবাসে কেন? স্বার্থের জন্য ভালোবাসে। টাকা সঞ্চয় করে আমারে দিবে। বাহ। চতুর, এ বড় চতুর মানুষ। যখন দোকানদারি করে, রিক্সা চালায়, কত কিছু করে, কত ভালোবাসে, এরা চতুর বলে না, এরাই বুকা বলে। বোকা। সংসারে যে মুজি গেল এরাই বুকা বলে। রাধে রাধে। সংসারে তারে ভালোবাসে, পরিবারে ভালোবাসে, স্বার্থের জন্য ভালোবাসে। তোর কল্যাণ কিছু হবে এই কথা চিন্তা করে আমাদের জন্য দিন রাত মজুরি আসো, আমাদের জন্য সংসার চালাচ্ছ, তোর কল্যাণ কিছু হবে কেউ চিন্তা করে? এই চিন্তা বলে বসে একটু হরিনাম কর, কেউ বলবে? কেউ বলবে না। এই জন্য বুকা, সময় নষ্ট হইল পুরা এরে বলে বুকা। বাবা। নেও তোমার রাধে রাধে বলো। গুরুজি কেস চতুর আছে, চতুর চতুর।